ভারতীয়দের যে হত্যাকাণ্ড আমাদের দেশে যে চালানো হলো যেটি এবং এরপরে প্রধানমন্ত্রীর সাথে আপনি খুব ক্ষিপ্ত হয়ে কথা বলেছেন, তার ফলশ্রুতিতে যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনার সাথে কি হয়েছিল এরপরে? না, ক্ষিপ্ত হয়ে কথা বলা তো আমি সেনাপ্রধানের সাথে করেছি। সিনিয়র র্যাঙ্ক সবাইকে আমি হিজড়া বলছি, আর প্রধানমন্ত্রীকে তো বলছি যে এটা আপনার বাপের সম্পত্তি না। এই যে কথাগুলো, এগুলো তো আর মানে মন থেকে ভুলে যাওয়ার না। তো এই কারণে আমার যে সাফারিংস, আমার থেকে বেশি সাফার করছে তো আমার ফ্যামিলি। তো আমার সাফারিং যেটা শুরু হলো যে ওইখান থেকে তো আমার পরে দেখা গেল কি যে 2 মাসের মধ্যেই 6 জন অফিসারের চাকরিচ্যুতির একটা নির্দেশ আসলো, ডিসমিস ফ্রম সার্ভিস। মানে সেই এত বছর আমার তো চাকরি শেষ ছিল, আর 5-6 মাস চাকরি ছিল। তো আমি তো বলিও নাই যে আমার প্রমোশন দাও এটা সেটা। আমি ফেব্রুয়ারিতে ঘটনা ঘটেছিল এটা, তারপরে এটা চিঠি আসলো কতদিন পরে? আমার ডিসমিস হয়েছে 16 জুন, বাট ফেব্রুয়ারিতে হলো মার্চের 1-2-3 তারিখের মধ্যেই আমাকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়। আচ্ছা, সে পোস্টিং দিলে তারপরে আমি বিডিআর হেডকোয়ার্টারে ছিলাম এবং ওইখানে যখন তদন্ত দেখছিলাম, আমি বিভিন্ন জায়গায় ইন্টারফেয়ারেন্স করা শুরু করলাম এবং দেখলাম যে এখানে তদন্ত ঠিকমতো হচ্ছে না। তখন আমাকে বিডিআরের ডিজি আমার পরিচিতই ছিল, কিন্তু উনি আমাকে আর বিডিআর সদর দপ্তরে রাখলেন না, উনি আমাকে কুড়িগ্রাম পাঠিয়ে দিলেন। তো এই গেলাম, আমি বিডিআরের চাকরি করতে শুরু করলাম। তো করছি, তো ওইখানে যা দেখলাম যে এই কয়েকদিনের মধ্যে কি করছে, ইন্ডিয়ার ওই কুড়িগ্রাম বর্ডারে কিছু এলাকা তার কাটা বেড়া দিয়ে দখল নিয়ে নিয়েছে। তার কাটা সরানো হলে কিন্তু আমি যুদ্ধ শুরু করবো এখন। তা আমার সিও খালি আমার ঠাকায়, এই থামো থামো, আমি শাট আপ, ডোন্ট টক, বসে থাকেন ওদিকে যায়, কিছু করতে পারে না। এখন আমি কথা বলতেছি ঠেকান। তো যাই হোক, ওনারা তো পরের দিকে বলছে যে তুমি যেগুলো বলছো ওগুলো তো রিপোর্ট হয়েছে, তুমি বিএসএফকে শাসাইছো ওইখানে। তো বিএসএফকে শাসাবো না কেন? বিএসএফকে শাসানো, আমি চাকরি করছি তো তার আগেও বিডিআরে, বিএসএফকে তো আমি আঙুলের মধ্যে রাখছি, ভিতরে ঢুকে মেরে আসছি। তো বিএসএফ কীরকম সাহসী কি আমি তো জানি, তোর এত সাহস কেন হলো, তুই বাংলাদেশের জায়গা দখল করছিস? তো যাই হোক, ওর পরে আমি একটা চিঠি দেওয়া হলো যে আমাকে আর্মিতে ফেরত পাঠানো হলো। তো আর্মিতে ফেরত পাঠানো আমি জয়েন করলাম। ওখানে যা দেখি যে আমাকে বসায় রাখা হলো, জয়েন করতে দেওয়া হলো না আমাকে। তখন বললো যে একটু অপেক্ষা করেন, আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত আছে। তো সিদ্ধান্ত কি, একটা হলুদ খাম দিল আমার বাইর করে, দেখলাম যে ইউ আর ডিসমিস ফ্রম সার্ভিস। ভালো কথা, আর কি করার আছে, চাকরি থেকেই তারা বহিষ্কার করে দিল। তো ওই বহিষ্কার করলে আমি তো তখন চলে আসলাম। এটা আমাকে করা হলো রংপুর ডিভিশনে, আমাকে এটা দেওয়া হলো। আমি যেহেতু রংপুর এলাকায় তখন ছিলাম, তো চলে আসলাম। চলে এসে আমি তখন ঢাকা, যেহেতু আমি চাকরি করতাম, আমার বাসা ছিল ওইখানে, আমি আসি। তো এর মধ্যে কয়েকদিন পরে আবার আমাকে বলা হলো যে ডিসমিস যাদের করা হয়েছে এরা যদি ক্ষমা চেয়ে একটা দরখাস্ত দেয় তাহলে তাদেরকে পেনশন বেনিফিটগুলো দেওয়া হবে। তো আমি বলছি যে ক্ষমা চাবো তো, অপরাধ করলে তো চাবো। আমি আমার দৃষ্টিতে আমি কোনো অপরাধ করিনি, আমি ক্ষমা চাইতে পারবো না।